বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়া শুরু করিয়া বাকারা শুরু করাইছে। কয় হুজুর আমার বাকারা মুখস্থ হয়ে গেছে। কয় আলে ইমরান পড়ো। কয় আলে ইমরান মুখস্থ। সূরা নিসা পড়ো। সূরা নিসা মুখস্থ। মায়েদা পড়ো। মায়েদা মুখস্থ। আনাম পড়ো। আনাম মুখস্থ। আরাফ পড়ো। আরাফ মুখস্থ। রাত্রে আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মায়া লাগাইয়া ওনার ওপারা দিলের মধ্যে ঢুকাইয়া দিছে। ছেলে কোরআন পড়ে না, মেয়ে কোরআন পড়ে না, পুতের বউ কোরআন পড়ে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি তার দুনিয়ার জিন্দেগি মাস সংকীর্ণ বানায় দেই। ছেলেও কামাই করে, মেয়েতেও কামাই করে, স্বামীতেও কামাই করে, বউতেও কামাই করে। আগে বেতন পাইতো আব্বার 11টা সন্তান, কিন্তু সংসার ভালোই চলতো, তেমন ওষুধ লাগতো না, তেমন খরচ লাগতো না। এখন বউতে পায় 30,000, জামাইতে পায় 25,000, ছেলেতে পায় 98,000, তারপরেও কয় হয় না, অভাব। আব্দুল্লাহ ইবনে উমর বলে দেখিছি ওইটা আননি, যেই আনছে দেখেছি চেহারা কালা, কোরআন পড়তে পড়তে দিলের আয়না বড় সাদা, চেহারা টলটল করে পানি নূর, আল্লাহর নূরের তাজাল্লি চমকায়। কিরে কোরআন পড়ার নূরের তাজাল্লি, কয় আমার এটাই তো দরকার। আমার ফার্স্ট ক্লাস দরকার নাই, সেকেন্ড ক্লাস দরকার নাই, থার্ড ক্লাস সোরা পাতি নেতা দরকার নাই। এমন মানুষ তাহফিজুল কোরআন পরিষদের এমন খাদেম, এমন গোলাম খুঁজতেছি, আর দিনের বেলায় বকরি চড়ায়, রাত্রে বেলায় কোরআন পড়ে আর কাঁদে। তাহফিজুল কোরআন মানে জানেন? কোরআন সংরক্ষণ করনেওয়ালা, কোরআন হেফাজত করনেওয়ালা। কোরআন হেফাজত যারা করে এদের একটা পরিষদ। আচ্ছা, যারা এই যে মোবাইলে মাহফিল ভিডিও করে, বলেন এরা কোন নিয়তে করে? সওয়াবের নিয়তে? তোরে ফিডাইয়া তোর মাথার চুল যেগুন আছে যেগুন হালাই দিব। কথা সত্যি কইছি না মিথ্যা কইছি? হ্যাঁ, ওই দেখবেন কতক্ষণ পরে পরে আসে, দেখে ছবিটা ভালো হয় কি না, ছবিটা ভালো হয় কি না, রেকর্ড করে। ওর ধান্দা হইল মোবাইলের মধ্যে ওয়াজ ঢুকানো। মোবাইলের মধ্যে ওয়াজ ঢুকলে পয়সা বেশি ভালো কামানো যায়। কারো দিলের মধ্যে এটা ধান্দা নাই, ওয়াজ যেন আমার দিলের মধ্যে লাগে। ওয়াজ যদি দিলের মধ্যে লেগে যায় তাহলে ওয়াজ ঘরের মধ্যে লেগে যায়। ওয়াজ যদি দিলের মধ্যে লাগে তাহলে ওয়াজের দ্বারা জবান ভালো হয়, চোখের দেখা ভালো হয়, কানের শোনা ভালো হয়, ঘরের লেনদেন ভালো হয়, আচার আচরণ ভালো হয়। ওয়াজ মোবাইলের মধ্যে ধারণ করে, ক্যামেরা বন্দি করে। এজন্য ওয়াজ ক্যামেরা বন্দির জিনিস না, ওয়াজ বাজারের জিনিস না, ওয়াজ রাস্তার জিনিস না। কোরআনের ওয়াজ এটা দিলে লাগানোর জিনিস। তো যেনারা ওই রাস্তায় দাঁড়ায় আছেন, ওনারা কেমনে বন্দি করবো? তো অন্ধকারে দেখেও না, ওনারা কি বন্দি করবো? ওরা তো যাক সামনে বইয়া, কি রেশন নামাজ পড়ছিস নি সবাই? আর কটা গেল কই? আল্লাহ, আমার উপর রাগ করছেন নি? যেনারা রাস্তায় বসছেন, অন্ধকারে রাস্তায় বসলে ওনারা কিচ্ছু পাবেন না, বেহুদা বসা। ওর সে আপনি বাড়ি বিড়ি খাইতে খাইতে যান গিয়া। এই সিলেটি মানুষের একটু বিড়ি পান বেশি খায় না? হ্যাঁ, ইস্তেমায় গেলে দেখা যায় ময়মনসিংহ আর সিলেটের বাকি মানুষ অনেক ভালো। বিশেষ করে এই কানাইঘাট, এটা ওলামাদের এলাকা। বাংলাদেশের সর্ববৃহৎ বড় বড় ওলামায়ে কেরামের মাটি এবং ঘাঁটি হইল এই কানাইঘাট। এটা দ্বীনের ঘাঁটি, এটা ইসলামের ঘাঁটি, এটা তবলিগের ঘাঁটি, এটা মুজাহিদ্দিনের ঘাঁটি, এটা জিকিরের মাটি। আল্লাহু আকবার। যে জমিনে জিকির হয় আল্লাহ ওই জমিনটারে উর্বর বানায় দেয়। যে ঘরের মধ্যে জিকির হয় আল্লাহ ওই ঘরটারে আসমানে আলোচনা বলা নূরানি ঘর বানায় দেয়। আল্লাহ বলেন, তুমি যদি আমার নাম লও, তুমি যদি আমার জিকির করো, আমি তোমার জিকির করি।
তুমি যদি আমারে ডাক দাও আমিও তোমারে ডাক দেই, তুমি যদি জমিনে ডাক দাও আমি তোমারে আরশে আজিমে ডাক দেই, তুমি যদি মজলিসে ডাক দাও আমি ফেরেশতাদের মজলিসে ডাক দেই। সবাই চায় আমার নামটা যেন এমপি সাহেবের টেবিলে উঠে যায়, আমারে যেন চেয়ারম্যান সাহেব ভালো হিসাবে জানে, এই অমুক বাড়ির জমিদার, অমুক শিল্পপতি, অমুক ব্যবসায়ী, অমুক ছেলেটা ফার্স্ট ক্লাস পাস করছে, অমুকের পুতের বউটা ভালো, অমুকের ছেলেটা ভালো। সবাই চায় আমার বংশের আলোচনা মরে মরে হোক, সমাজের অন্য শ্রেণীতে আমার ছেলের আলোচনা হোক, আমার ছেলের যে ইঞ্জিনিয়ার পাস করাইলাম, ডাক্তারি পাস করাইলাম, আমার আলোচনা বিভিন্ন বড় বড় মজলিসে হোক। কেউ যদি শোনে আমার নাম প্রধানমন্ত্রী কইছে, অমুক গ্রামের অমুকের চিহ্ন, এটা আমার খালাতো ভাই, এতে ফুললা খুশির চোটে বেলুনের মতো কেন বাষ্ট হয়ে যায়। কি বাষ্ট হয় না? বাষ্ট হয় কেমনে? ওই যে এমপি সাহেবের পিএস, এমপি সাহেবের অমুক, এমপি সাহেবের শালার শালা, এতে ফলে ফুলা আরেকজনের থাবা দেয়, আরেকজনের টেন্ডারবাজি করে, আরেকজনের জমি দখল করতে যায়, পরে এতে মরার পরে লাশ ফলে আর পচে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ওয়াজ দিলে লাগানোর, ওয়াজ দিলের মধ্যে লাগানোর। এবার ওয়াজ দিলে কেমনে লাগে? বোতলের সাথে বোতল মিলানো লাগে। আতর কিনতে গেলে আমি এখানে আর তুমি ওখানে, আমার আতর বেচনেওয়ালার আতর ওই আতর কিননেওয়ালার বোতলে কোনো দিন যাবে না। যদিও মাইক 50টা লাগায়, যদিও 200 কোটি টাকা দেয়, বোতলের সাথে বোতল মিলান লাগবো। আমার ভাষা বুঝতেছেন আপনারা? ওয়াজ দিলে লাগান লাগে, দিলের ওয়াজ দিলে লাগাইতে গেলে দিলের সাথে দিল লাগানো লাগে। ক্যামেরায় ওয়াজ এটা বেশি দিলে লাগে না, মাইকের ওয়াজ এটা দিলে লাগে না, দিলের ওয়াজ দিলে লাগে। শহীদ ইসমাইল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি বালাকোটের পতাকা উত্তোলন করছেন, শহীদ ইসমাইল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ শহীদ ইসমাইল কেমন মানুষ ছিল, কেমন বা ওয়াজ করনেওয়ালা ছিল, শ্রোতা ডাবা কেমন ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীরে স্বপ্নে দেখায়, বাবারে আজকে সকালে মাদ্রাসার দরজা দিয়া, মাদ্রাসায় আজিজিয়ার দরজা দিয়া একটা ছেলে ঢুকবে, নাম তার ইসমাইল, গায়ের মধ্যে জামা নাই, মাথার মধ্যে টুপি নাই, পায়ে জোতা নাই, এই ছেলেটার মধ্যে নূর দিয়া ভরা, ছেলেটার চেহারার মধ্যে মারেফত দিয়া ভরা। এই ছেলেটা মাদ্রাসায় ঢুকতে দেরি, তুমি চেহারাটা চিনে লও, ওই যে দেখাই দিলাম, এটারে আদর যত্ন দিয়া মায়া দিয়া আমি যে নবুয়তের ইলম তোমার সিনার মধ্যে দিলাম, আমি যে কোরআনের ওয়াজ তোমার সিনার মধ্যে দিলাম, তুমি এই ওয়াজটা ওই ছেলের সিনার মধ্যে দিয়ে দিও। ওই শহীদ ইসমাইল তো মাদ্রাসায় গেছেন, সকালবেলায় মাদ্রাসায় ঢুকতেছে খালি গায়ে, খালি পায়ে, খালি মাথায়, এতিম বাচ্চা, অসহায় দুর্বল বাচ্চা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ উনি দেখা চিনে ফেলাইছেন, এইটাই তো আব্বায় দেখাইছে। জলদি আদর দিয়া কোলে নিয়া, রুমের মধ্যে নিয়া, ধোয়া মোছায়া আদর দিয়া কাছে নিয়া, কোলের কাছে নিয়া বলে, বাজান তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়া শুরু করিয়া বাকারা শুরু করাইছে। কয় হুজুর আমার বাকারা মুখস্থ হয়ে গেছে। কয় আলে ইমরান পড়ো, কয় আলে ইমরান মুখস্থ। সূরা নিসা পড়ো, সূরা নিসা মুখস্থ। মায়েদা পড়ো, মায়েদা মুখস্থ। আনাম পড়ো, আনাম মুখস্থ। আরাফ পড়ো, আরাফ মুখস্থ। সূরা নাম, সূরা নূহ, সূরা আনফাল
পড়ো, বলে আনফাল মুখস্থ। এরপরে সূরা ইউনুস পড়ো, বলে ইউনুস মুখস্থ। সূরা রাদ তওবা পড়ো, বলে তওবা মুখস্থ। সূরা রাদ পড়ো, বলে রাদ মুখস্থ। সূরা ইব্রাহিম পড়ো, বলে ইব্রাহিম মুখস্থ। বলে বলো কি বাজার, বলে ওগো উস্তাদ জানি না, গত রাত্রে আমারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মায়া লাগাইয়া লাগাইয়া ওনার ওপারা দিলের মধ্যে ঢুকাইয়া দিছে। আগে থেকে শুরু করেন। ওই শহীদ ইসমাইল বেরলভী ভারত উপমহাদেশে যিনি 47 সালে পলাশির যুদ্ধে পতাকা উত্তোলন করেছিলেন। আজকে তো ভারতবর্ষওয়ালারা মুসলমান দেখলে তিরস্কার করে, মুসলমান দেখলে গালি দেয়। আসামে মাদ্রাসা বন্ধ করে দেয়, ত্রিপুরায় মাদ্রাসা বন্ধ করে দেয়, মেঘালয় মাদ্রাসা বন্ধ করে দেয়, ইউপিতে মাদ্রাসা বন্ধ করে দেয়। হিন্দুয়ানি সংস্কৃতি চালাইতে চালাইতে বাংলাদেশের বইয়ের মধ্যে ঢুকাইয়া দিছে। এমন সময় শাহ হুসাইন মাহমুদ হযরতে হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহির সূর্য সন্তান গর্জাইয়া উঠছে, সিংহর মতো গর্জন দিয়ে উঠছে। এই ভারত হলো শাহ মাহমুদের, শাহ হুসাইনের। এটা মুসলমানের দেশ, এটা কোনো হিন্দুর দেশ না। পুরা পৃথিবী তোলপাড় করে দিছে। কেননা এদেশে পতাকা উত্তোলন করছে মুসলমান, পতাকা উত্তোলন করছে ওলামা, পতাকা উত্তোলন করছে এমন একজন তালবে ইলম যারে 15 পারা সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেজার মধ্যে নিয়া উম্মতের দরদি নবী, উম্মতের মায়াশীল নবী স্বপ্ন যুগে শিখাইয়া দিলে। ওই শাহ ইসমাইল দিল্লির বড় আলেম হইলেন। 15 পারা তো নবীজি শিখাইয়া দিছে, বাকি 15 পারা শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছে শিখছেন। অত বড় মুহাদ্দিস, অত বড় আল্লাহওয়ালা, উনি দিল্লির শাহী মসজিদে ওয়াজ করতেন। তো দিল্লির গ্রামের মানুষজন ওনার ওয়াজের বড় পাগল ছিল, ওনার কণ্ঠের বড় পাগল ছিল, ওনার ওয়াজে মুক্তা ঝরাইতো। উনি ওয়াজ করলে আল্লাহওয়ালাদের জবান দিয়ে যা বের হইতো এটা মানুষের দিলে লাগতো। তো গ্রামের একজন বুড়া মানুষ 18 মাইল দূর থেকে ওয়াজ শোনার জন্য দৌড়ে দৌড়ে রওনা দিল। আজকে বুধবার দিল্লির শাহী মসজিদে শাহ ইসমাইল বেরলভী বয়ান করে। বুড়া গ্রাম থেকে চাষবাদ বাদ দিয়া, কামকাজ বাদ দিয়া দৌড়ে দৌড়ে মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য দৌড়ে আসতেছে। দিল্লির মসজিদে উজু বানাইয়া মসজিদের দোতলায় ওঠে। ওয়াজ শেষ হয়ে গেছে, মুশতাকুন নবীর মতো ওয়াজ শেষ হয়ে গেছে, মজমা ভেঙে গেছে, মানুষ বাইরে বাজে বাড়িতে চলে গেছে। বক্তা একা ইসমাইল বেরলভী আস্তে আস্তে দুঃখ ভরা কণ্ঠ নিয়া, দুঃখ ভরা হৃদয় লয়া সিঁড়ি নামে আর নিচের দিকে তসবিহ পড়তেছে আর নামে। দেখে একটা গ্রাম্য বুড়া, একটা গ্রাম্য চাষা হাঁপাইতেছে আর হাঁপসাইতেছে আর উপরে ওঠে। কি বাবা এত হাঁপায়া কই যাও? বাবা অনেক দূর থেকে আসছিলাম, মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য আসলাম। মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য আসছেন? বলে হ্যাঁ। তা বলে বাবা মৌলভী ইসমাইলের বয়ান তো শেষ হয়ে গেছে, মৌলভী ইসমাইলের ওয়াজ শেষ হয়ে গেছে। তুপুরা একটা চিৎকার দিয়া বললো, আমার এই আশাটা বেহুদা হয়ে গেল, আমার এই কষ্টটা বেহুদা হয়ে গেল। কত কষ্ট করে গ্রাম থেকে সেই দুপুর বেলা রওনা দিলাম। আমি জানি বিকাল বেলায় মৌলভী ইসমাইল যদি বয়ান করে, মৌলভী ইসমাইলের বয়ান যদি আমার সিনায় লাগে, তাহলে নূরে নবুয়ত সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আসমানি ইলমের নূর ওনার সিনার মধ্যে যেটা নবীজি দিছেন, ওই সিনার ইলম আমার সিনায় দিবে। আমার দিলটা যদি নূরে নবীর দ্বারা, মুহাম্মদের ইলম দ্বারা, আসমানের ইলম দ্বারা, ইসমাইলের কথার মৌলভীর বয়ান দ্বারা আমার দিলে যদি লাগায়, তাহলে আমার দিলটা আয়নাটা পরিষ্কার হয়ে গেলে আমি আমার আল্লাহরে পেয়ে যাব। अच्छा किताब लिखे, कश्मीरी लिखे? अच्छा बाबा था? बोले हाँ।
কথায় বলে আমি মৌলভী ইসমাইল, আয় আমার কোলে আয়, আয় বাজান আমার বুকে আয়। বাজান রে বুকে নিয়ে জড়াজড়ি করে জাগায় সিঁড়ির উপরে বসা গেছে। 1.5 ঘন্টা পৌনে 2 ঘন্টা যা যা মারেফাতের বয়ান শুনাইলেন, তাসাউফের বয়ান শুনাইলেন, আল্লাহরে প্রেমের বয়ান শুনাইলেন। সবে চাষি বুড়ারে বসায়া বসায়া বুড়ার কলিজাটা দিলে লাগাইয়া লাগাইয়া বুড়ার কলিজায় ওয়াজ দিয়া দিলে। ওয়াজ শেষ হয়ে গেছে, বুড়ারটা চিৎকার দিয়া বলে, মৌলভী ইসমাইল কাঁদিস না, কাঁদিস না, আফসোসও করিস না, যার জন্য আসলাম তারে পেয়ে গেলাম, তুই থাক আমি রওনা দিলাম। মৌলভী ইসমাইল তুই থাক, তুই কাঁদিস না, তুই ব্যথিত হইস না, তুই চিন্তা করিস না, যার জন্য আসলাম শুনা, যার আশায় আসলাম, যারে দেখার জন্য আসলাম, যার প্রেমে পয়রা রওনা দিলাম, তারে তো পেয়ে গেলাম। এটা বইরা বুড়া চিৎকার দিতে দেরি, বুড়ার প্রাণ পাখিটা সোজা আসমানে উঠে গেছে, বুড়া সিঁড়ির উপরে ঠাস কইরা পড়া গেছে। মৌলভী ইসমাইল হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম। বুড়ার মরা দেহ কলব, বুড়ার প্রাণ পাখি উড়ে যায়, আওয়াজ দেয় বলে কাঁদিস না, যার জন্য আসছিলাম, যার জন্য ওয়াজ লাগাইছিলাম, তারে পেয়ে গেলাম, আমার আর কোনো ব্যথা না। ওয়াজ তো এটার নাম, ওয়াজ মোবাইলে ধারণ করার নাম না, ওয়াজ চ্যানেলে দেখার নাম না, ওয়াজ দোকানে বাজানোর নাম না, ওয়াজ মাইকের আওয়াজের নাম না। আমরা তো তাদের সূর্য সন্তান, আমরা তো তাদের সন্তান যাদের একজন রে ওয়াজ শুনাইলে কলিজার মধ্যে আল্লাহর প্রেম আইসা যাইত। আর এমনও মুমিন আছে কেউ খুশির চোটে মায়ার চোটে কলিজা ফাইটা মারা যায়, আল্লাহর প্রেম যদি কারো সিনায় আইসা যায় তো সে কলিজা ফাইটা মারা যায়। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখে, কেউ যদি এক ওয়াজের সওয়াব দেখতো, এক আল্লাহ বলার সওয়াব দেখতো, এক সুবহানাল্লাহ বলার সওয়াব দেখতো, খুশির চোটে কলিজা ফাইটা মারা যাইত। আল্লাহ আল্লাহ আমাদেরকে, ওই জন্যই আসছি, ওয়াজ হয়ে গেছে বাকি। আল্লাহ আমাদেরকে এক পরিষদের উদ্যোগে, এক পরিষদের দাওয়াতে আনছে, এই জন্য সকলেই পরিষদের সদস্য। তাহফিজুল কোরআন পরিষদ, তো কোরআনের হেফাজত করা এক পরিষদ, কোরআনের হেফাজত করা এক কাফেলা। তো কোরআন হেফাজত যারা করবে তারা শুধু ওয়াজই শুনবে, এটাই কি কাম? বছরে একটা সেমিনার দিয়ে দিল, একটা তাফসির মাহফিল দিয়ে দিল, এতেই কি কোরআনের হেফাজত হয়ে যায়? কি করেন সেগুলো? তোমার ঘরের মধ্যে কোরআনে ময়লা পড়ে থাকে, ছেলেটা কোরআন পড়ে না, মেয়েটাও কোরআন পড়ে না, মাস্টারেও কোরআন পড়ে না, শুধু কোরআন শরীফ শুধু মাদ্রাসার হেফজোখানায় পড়ে। বাপ মরে গেলে খতম পড়ানোর জন্য, কুলখানি করার জন্য, কোরআন পড়ার জন্য নিয়ে যায়। লন্ডনের ভিসার প্রসেসিং করো, নিজের জামাটারে টিপটাপ বানাও, ঘর সুন্দর বানাও, ছেলেরে সুন্দর বানাও, মেয়েরে সুন্দর বানাও, গেট সুন্দর বানায়, বাড়ির থেকে ওই গেট পর্যন্ত লন্ডনী পয়সা দিয়া রাস্তাটারে সুন্দর বানায়, দুই পাশে বাগান লাগায়, দুই পাশে ফুল বাগান লাগায়, দোকানদারে সুন্দর বানায়, স্টেজটারে সুন্দর বানায়, চেহারাটারে কখনো ক্রিম দিয়া কালাডারে ধলা বানায়, কত কেন কালাডারে ধলা বানায়, কালাডারে লাল বানায়, লালডারে গোলাপি বানায়, সাদাটারে গোলাপি বানায়, জামাটারে কালার বানায়, জামার উপরে ফুল মারে, ফুলের উপরে স্প্রে মারে। হায়, কখনো আমেরিকার গেঞ্জি গায়ে দেয়, কখনো ব্রাজিলের গেঞ্জি গায়ে দেয়, কখনো আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দেয়। তুমি নাম দিছো তাহফিজুল কোরআন পরিষদের সংগঠনের সভাপতি, সংগঠনের সেক্রেটারি, সংগঠনের অমুক তমুক, তুমি একবারও ভাবলা না দিনের বেলায় কয় পৃষ্ঠা তেলাওয়াত করলা? রাত্রেও তেলাওয়াত করো না, দিনেও তেলাওয়াত করো না, বিবিও তেলাওয়াত করে না, বাচ্চাও তেলাওয়াত করে না। বড় এটা কেমন তাহফিজুল কোরআন পরিষদ?
ভুল কইছি? রাগ করছেন আমার উপরে? আমি কি ভুল কইছি? এটা আমি কি এটা ভুল কইছি নি? যারা সংগঠনের আছে প্রত্যেক মাসে বছরে 1000 টাকা দিয়ে দেয়। সংগঠন মানে কি, যে বছরে বিদেশ থেকে 3000 টাকা পাঠাইয়া দিলাম, যা সদকা 2-3 জন হুজুর আইনে একটা মাহফিল দিয়ে দিস, নাম কাম সরাবি, মিডিয়া দিবি। আমরা সংগঠন এরকম কি করছি, একটা বড় মাহফিল দিয়ে দিছি, অমুক হুজুরে খুব কণ্ঠওয়ালা আয়সা বয়ান দিয়ে গেছে। এটার নাম কি তাহফিজুল কোরআন? হাই, কে বুঝাবে জোয়ান রে, কে বুঝাবে এই ভাই রে, কে বুঝাবে এই 25 বছরের এই ছেলেটারে কে বুঝাবে? 16 বছরের ছেলেটারে কে বুঝাবে? 20 বছরের মেয়েটারে কে বুঝাবে? আরে তোর এই জীবন মোবাইলের জন্য, তোর এই জীবন ঘুঙ্গুরের জন্য, তোর এই জীবন গান বাজনার জন্য, তোর এই জীবন সিনেমার জন্য, এরে বাবা তোর এই জীবন বিড়ি খাওয়ার জন্য, তোর এই জীবন দাঁত পান খাওয়ার জন্য, জিহ্বা পান খাওয়ার জন্য, তোর এই জীবন গল্পের জন্য, তোর এই জীবন বিদেশে যাওয়ার জন্য। তোরে তো আমি আদর দিয়া বানাইলাম, তোর এই কারখানা ওয়াসবাগা আলাইকুম নিমাউ যাহিরাতাও ওয়া বাতিনা, তোর ভিতরটারে আমি পরিপূর্ণ করে দিলাম, তোর বাহিরটারে আমি পরিপূর্ণ করে দিলাম। কে তোর ভিতরটারে পরিপূর্ণ করে দিল? কে ভিতরে ডায়নামা বসাই দিল? কে ভিতরে কলিজা লাগাই দিল? কে ভিতরে লাঞ্চ লাগাই দিল? কে ভিতরে ফুসফুস লাগাই দিল? খুসখুস খুসখুস কাশে, কাশে কা লাঞ্চ অপরিষ্কার, এ ভিতরে একটু সেলেসা, একটু কফ স্যাপ জমছে, এই জন্য তোমার 1 মাস কাশি কমে না। আল্লাহ, কে তোর জিহ্বাটারে এমন করে ছিদ্র বানায় দিল? কে তোর জিহ্বাটার মধ্যে 30,000 মোবাইলের ভিতরে দেখেন না বাংলে ছোট্ট ছোট্ট তারের সাথে সংযোগ আছে। একটা তারের সংযোগ যদি মোবাইলের ভিতরে নষ্ট হয়ে যায় তাহলে মোবাইল চলে না। 50,000 টাকা দামের মোবাইল চলে না, ছবি আসে না, কথা বলা যায় না। তোমার এই জিহ্বার এতগুলি ছিদ্র, 30,000 ছিদ্র দিয়া জোড়া লাগাইয়া দিলা, 30,000 পয়েন্ট তারের সাথে লাগাইয়া দিলা। ওয়াসবাগা আলাইকুম নিমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোর ভিতরটারে আমি নেমত দ্বারা পরিপূর্ণ করলাম, তোর বাহ্যিকটারে এত সুন্দর কইরা, চোখের জায়গায় চোখ লাগাইলাম, নাকের জায়গায় কারেন্টের তার দিয়া নাকের ভিতরে এত সাজাই দিলাম, এখানে আমি বক্সের মতো আওয়াজ লাগাই দিলাম, চোখের মধ্যে ক্যামেরা লাগাই দিলাম, মার গর্ভের মধ্যে আঙ্গুলগুলিরে ফাঁক বানাই দিলাম। আল্লাহু আকবার। কি বানানে वाला, কি পালনে वाला। ওয়াসবাগা আলাইকুম নিমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, তোর জহের আমি সাজাইলাম, বাহ্যিক চামড়া আমি সাদা বানাইলাম, কালা বানাইলাম। কারো চামড়া যদি সাদা ধবধবিয়া বানাই দেই এটারে গন্ধমি কালার বানানো যায় না। কারো চামড়া যদি কালা বানাই দেই এটারে কিরিমার আতর দিয়া, এটারে পাথর দিয়া ডললেও সাদা হয় না। হয়নি? কারো কপাল যদি উঁচা বানাই দেয় এটারে ইট দিয়া মেশিন দিয়ে নিচে বানাইতে পারবে নি। কারো দাঁত যদি উঁচা বানাই, কারো নাক লম্বা বানাই, কারো নাক বোচা বানাই, কারো ঠোঁট মিশাই দেই, কারো ঠোঁট মোটা বানাই, কারো ঠোঁট পাতলা বানাই। একই মায়ের সন্তান, একই বোন, একই ভাই, একই তরকারি, একই ডিম, একই গলা, গলাটা একই ডিজাইন, কণ্ঠনালী আলাদা, শ্বাস নালী আলাদা, যন্ত্রনালী আলাদা, কিন্তু বাতাসটা, স্বরটা, আমার স্বর আরেক রকম, বোনের স্বর আরেক রকম, ভাইয়ের স্বর আরেক রকম। একই গলার মধ্যে 10টা 50টা কোটি কণ্ঠ, কে বানানে वाला? কি এখানে কি আছে? এখানে তো এমন কোনো মেশিন নেই যে ওনারটা আলাদা মেশিন দিল, আমারটা আলাদা মেশিন দিল, ওনারটা আলাদা মেশিন দিল। একটাই তো টিস্যু পেপার, এটা টিস্যু পেপার। এটা বড় দলা যায় না খাদ্যের, এরকম বড় একটা, কেউ ছোট দেয়, কেউ বড় একটা দলা দেয় না, গলা দিয়ে চলে যায়, গলা দিয়ে একটা দলা চলে যায়, টক টক পানি চলে যায়, দই চলে যায়, আবার এখান দিয়ে বমি বের হয়, আবার এখান দিয়ে আওয়াজ বের হয়, আবার এখান দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, আবার এখান দিয়ে কথা বের হয়। ভিতরে এই একটা পাতলা টিস্যু, এই একটা পাতলা টিস্যুর মধ্যে কোটি 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 আওয়াজ ভিন্ন। কারো আওয়াজের সাথে কারো কণ্ঠ মিলে না, কারো শব্দের সাথে কারো শব্দ মিলে না। শুনলেই মনে করে না এটা অমুকের কণ্ঠ, আওয়াজ
শুনলেই মনে করে এটা অমুকের কণ্ঠ। কে তোর মায়ের পেটের মধ্যে 3 অন্ধকারের মধ্যে এই গলার কণ্ঠটা, এই টিস্যুটা কে বানাইলো? আল্লাহু আকবার। ওয়াসবাগা আলাইকুম নিমাহু যাহিরাতাও ওয়া বাতিনা, ভিতরে সব আমি বানাইলাম। পেশাবের ছিদ্র আমি বানাইলাম, পায়খানার ছিদ্র আমি বানাইলাম, ঘামের ছিদ্র আমি বানাইলাম, সব আমি বানাই দিলাম। এই একই সময়ের মধ্যে মায়ের পেটের মধ্যে কোটি কোটি বাচ্চা আমি বানাই। মুরগির পেটের মধ্যে ডিম আমি পয়দা করি, মাছের পেটের মধ্যে ডিম আমি পয়দা করি, গরুর বাচ্চার মধ্যে একই সময়ের মধ্যে গরুর পেটের মধ্যে বাচ্চা হয়, কুকুরের মধ্যে বাচ্চা হয়, বিড়ালের মধ্যে বাচ্চা হয়। একই সময়ের মধ্যে আঙ্গুর রে আঙ্গুর বানায়, আপেল রে আপেল বানায়, করোয়া বানায়, তিতা বানায়। 50 ফিট উপরে নারকেল গাছের মধ্যে পানি দেই, সমুদ্রের সাগরের মধ্যে মাছের পেটের মধ্যে ডিম দেই, বকরির মধ্যে 3-3টা বাচ্চা দেই, কুকুরের মধ্যে 4-5টা বাচ্চা দেই, সাপের মধ্যে বাচ্চা দেই, পশু পাখির মধ্যে বাচ্চা দেই, শিয়ালের মধ্যে বাচ্চা দেই। পৃথিবীর কোনো শক্তি বানায় না, বানানে বলা আল্লাহ। তার নাম হলো আল্লাহ। যিনি এই সব সাজানে বলা, যিনি এই সব চালানে বলা, তার নাম আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিকা মিশকাত। এজন্য অজওয়ান তোরে কেন বানাইলাম, এ তরুণী তোরে কেন বানাইলাম, এ বাপ তোরে কেন বানাইলাম, কণ্ঠ কেন দিলাম, চোখ কেন দিলাম, তোর এই জীবন আর যৌবন মোবাইলের জন্যই দিলাম, বিল্ডিং এর জন্যই দিলাম, রাস্তা বানানোর জন্যই দিলাম, কারখানা বানানোর জন্যই দিলাম। তোরে যে মালিক দেয় নাই, তুই মালিকের জন্য 8 ঘন্টা রাত্রে দাঁড়ায় থাকে, 300 টাকা বেতন দেয়, মালিক যেন অসন্তুষ্ট না হয়। রাজমিস্ত্রি কাম করে, ইট বালি ইট মাথায় লয়া ওই 5তলা বিল্ডিং এর পরে ওঠে, 600 টাকা হাজিরা। যদি 1 ঘন্টা কাম কম করে তাহলে মালিক বেতন দিবে না। 8 ঘন্টা ইট মাথায় লইয়া উঠলি, কে তোর এই হাঁটুর মধ্যে শক্তি দিল? এই হাঁটুটার মধ্যে 10 কেজি, এই হাঁটুটার মধ্যে 10 কেজি। তোর মাথার মধ্যে আমি যে তার দিলাম, 3.5 লক্ষ কিলোমিটার তার দিয়া মাথাটারে পেঁচাইলাম। এই যে কম্পিউটারের চাপটার দিলাম, এখানে আমি 36টা কম্পিউটারের চাপটার দিলাম। এটারে ওজন করতে গেলে কি পরিমাণ শক্তি লাগে? কই তোর হাঁটুর মধ্যে 2 হাঁটুতে কতটুক শক্তি? একটা ডায়নামা, তোর ভিতরে ডায়নামা আমি বানাইলাম। এই লাঞ্চের মেশিন আমি বানাইলাম, কিডনির মেশিন এটা আমি বানাইলাম, একটা রক্ত নিষ্কাশন করা ডায়ালিসিস মেশিন, এটা কোটি কোটি টাকা দাম। এটা ওজন হয়েছে প্রায় 5.5 টন। 5.5 টনের একটা মেশিন, এটা দ্বারা রক্ত নিষ্কাশন করা হয়, ডায়ালিসিস করানো হয়। রক্তের যদি নষ্ট হয়ে যায়, কণিকা যদি হয়, ভিতরে একটা চালনি আছে, এই চালনির মধ্যে রক্ত আলাদা জায়গায় চলে যায়, ময়লা আলাদা জায়গায় চলে যায়, পানি আলাদা জায়গায় চলে যায়। পানির সাথে রক্ত মিশাই না, রক্তের সাথে পানি মিশাই না, পানির সাথে খাবার মিশাই না, খাবারের সাথে পানি মিশাই না, থুতুর সাথে রক্ত মিশাই না, রক্তর সাথে থুতু মিশাই না। যদি থুতুর সাথে রক্ত আসা যায় তাহলে জলদি ডাক্তারের কাছে দৌড়ায়। কথা কন না কা? একই পেটের মধ্যে রক্তের মেশিন দিয়া এমন আলাদা বানাইলাম, আল্লাহু আকবার। পায়খানার মেশিন আলাদা বানাইলাম, পায়খানা আলাদাভাবে বের করে দেই। যদি ভবিষ্যতে কোনোদিন দেখে পায়খানার সাথে একটু রক্ত গেছে, জলদি মারে যায় বলে, বিবিরে যায় বলে, MBBS ডাক্তারের কাছে দেয়, অবস্থা খারাপ, আমার দি পেশাবের সাথে রক্ত যায়, আমার দি পায়খানার সাথে রক্ত যায়। কে তোর ভিতরে পায়খানার মিশিং আলাদা বানাইলো, পেশাবের মিশিং আলাদা বানাইলো, রক্তের মিশিং আলাদা বানাইলো? একটা পেশাব পরীক্ষা করার মিশিং দেখো কত দাম, একটা রক্ত ডায়ালিসিস করার কত ওজন। তোর এই ভিতরে এত ওজনওয়ালা, এত মিশিং আর ডায়নামা আমি তোরে দিয়া বানাইলাম। খালি খালি কি বানাইলাম? এমনি কি তোরে বানাইলাম? মোবাইল দেখার জন্য বানাইলাম, গেট সাজানোর জন্য বানাইলাম, রঙিন ফুল সাজানোর জন্য বানাইলাম? না না না, উযকুরুল্লাহ ইয়া আইয়ুহান নাস, উযকুরু নি'মাতাল্লাহ, হাল মিন খালিকিন গায়রুল্লাহ। দুনিয়ার মালিক চিল্লি,
8 ঘন্টা মালিকের সামনে বালি লইয়া দাঁড়ায় থাকোস, রং লইয়া দাঁড়ায় থাকোস। দোকানের কর্মচারী, ওষুধের দোকানের কর্মচারী 8 ঘন্টা বসে না, দাঁড়ায় থাকে। গার্মেন্টসের কর্মচারী 8 ঘন্টা যে দাঁড়ানো দাঁড়ায় থাকে, যে সুতা টানার সে সুতা টানে। দোকান বাড়ির দারোয়ান 8 ঘন্টা দাঁড়ায় থাকে। দোকানের ফ্যাক্টরির কারখানার মেশিন ম্যান 8 ঘন্টা দাঁড়ায় থাকে। তোরে 300 টাকা 500 টাকা বিল দিব, তুই মরে গেলে তোরে বেশি কিছু দিব না, মরে গেলে বাড়ি ধাক্কায় পাঠায় দিব, লাশ প্যাকেট কইরা 3000 টাকা দিয়া পাঠায় দিব। খবরেও মালিক নামবে না, খবরেও নেতা নামবে না। নেতার জন্য রাস্তায় নেতারে দেখার জন্য 8 ঘন্টা সারাদিন রোদ্রে দাঁড়াইলি, দুনিয়ার মালিকের জন্য দাঁড়াইলি। কিরে আমি যে এত সুন্দর করিয়া ভিতরটারে সাজাইলাম, বাহিরটারে সাজাইলাম, আমার সামনে দিয়ে আধা ঘন্টা দাঁড়ায়া থাকতে পারলি না, আমার দিয়ে এই জিব্বাটা দিয়া 10 মিনিট আল্লাহ বলে মজা নিলি না। ওই বানানে বলা আল্লাহ, ওই পালনে বলা আল্লাহ, আল্লাহ তার নাম, আল্লাহি আল্লাহ, আল্লাহ সব। আল্লাহরে যদি চিনতাম, আল্লাহরে যদি কেউ দিলের মধ্যে লাগাইতো, আল্লাহর ওয়াজ যদি কেউ দিলের মধ্যে লাগানোর জন্য আসতো, যে আল্লাহর জন্য আসে সে আল্লাহরে পেয়ে যায়। কানা সাহাবী চোখে দেখে না, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কানা সাহাবী জাবালে কুবাইসের ওই পাশে ঘুমাইতে গেছে, সালার চট করে ঘুমাইতে গেছে। মায়ার নবী ধনীদেরকে ওয়াজ শোনায়, বলিদ আল্লাহ আবিদুর রহমান, এই আল্লাহ রে আল্লাহ বলে ডাক দাও, রহমান রে রহমান বলে ডাক দাও। ধনীরা লিডাররা প্রশ্ন তুলে দিছে, বিজ্ঞানীরা, বিজ্ঞানীদের প্রশ্ন দিয়া ভরা, যুক্তিবিধি লজিকদের প্রশ্ন দিয়া ভরা, কোন রহমান রে ডাকবো? এবার নবী আবার মায়া দিয়া বলে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। নবী রহমানের গুণ শিখাইতেছে, রহমানের পরিচয় বয়ান করতেছে। ধনীরা প্রশ্ন তুলে দিছে, একবার ধনের গরম দেখায়, একবার নেতার গরম দেখায়, একবার সৌন্দর্যের গরম দেখায়, একবার শিক্ষাগত গরম দেখায়, একবার আলাদা মজলিসে বসবে এটার গরম দেখায়। কিন্তু কানা আব্দুল্লাহ ইবনে মাকতুম জাবালে কুবাইসের ওই পাশে ঘুমাইতে গেছিল, ঘুম আসে নাই, কেননা রহমান কানে বাজে গেছে, আল্লাহ কানে শুনে ফেলাইছে। দৌড়ে দৌড়ে আসা বলে, নবী রে আল্লামানির রহমান, নবী আমারে রহমান মিলাই দাও, রহমান শিখাই দাও। নবীর কাছে কানা আসার কারণে ধনীরা ধাবড়ায় দিছে, কানারে একটা নবী ধাবর দিছে, নবীজির ভুরু কঞ্চিত করলো, চোখ বাঁকা করলো। আল্লাহ কানায় তো দেখে না, কিন্তু কানার মালিক তো দেখে। আল্লাহ বলে, আমার যে আমার দিকে আসে যায়, আমার ওয়াজের পাগল হয়ে যায়, আমার কণ্ঠের পাগল হয়ে যায়, আমিও তার পাগল হয়ে যাই। জিবরিল বলে, জিবরিল যাও যাও। নবী কানারে দেখা বুড়ো কঞ্চিত করলো, চোখ বাঁকা করে নিল, কপাল বাঁকা করে নিল। ধনীরা তারাইয়া দিল, না না কানা আমার দিকে আসছে, আমি কানার হয়ে গেলাম। আর সে আজিমে কানার নাম লইয়া বলে, নবীরে যে বলো আবাসা ওয়াতাওয়াল্লা আন জাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা। কাল্লা, নবী আপনার জন্য এটা করাটা সমীচীন হয় নাই। কানা আমার প্রেমে পড়িয়া, আমার ডাকের পাগল হইয়া কানায় আমারে ডাক দিছে, যে আমারে ডাক দেয় আমিও তারে ডাক দে। বান্দা আমারে বাদ দিয়া কারে ডাক দিলি, আমারে বাদ দিয়া কার প্রেমে পড়লি, আমারে বাদ দিয়া কার জন্য সাজাইলি। প্রতিদিন একবার আয়নায় দেখে ঠোঁটে দাগ আছে কিনা, কপালে দাগ আছে কিনা, চুলটা ঠিক আছে কিনা। বিকালবেলায় যখন বান্ধবীর বাড়ি যায়, শ্বশুর বাড়ি যখন যায়, অফিস থেকে বসের কাছে যায়, সবাই নিজেরে দেখায় মালিকের সামনে ভালোভাবে দাঁড়ানো যায় কিনা, জামাটা পরিষ্কার কিনা, বুতামটা ঠিক আছে কিনা, এমব্রয়ডারি ঠিক আছে কিনা, ঠোঁটের লিপস্টিক ঠিক আছে কিনা, আইব্রু ঠিক আছে কিনা, চুলের ফ্যাশন ঠিক আছে কিনা। একবারও আয়নায় দেখাইলা না, একবারও আয়নায় দেখলা না যে মালিক বানানেওয়ালা, যে মালিকের দিকে রওনা দিলা, তিনি মন মতো, তার মন মতো চেহারা হইল কিনা। কই রওনা দিলা?
কাছে রওনা দিলা, কোথায় রওনা দিলা? ঘন্টাকে ঘন্টা মোবাইলে পার করে দিলা, ঘন্টাকে ঘন্টা বাজারে পার করে দিলা, কারখানায় পার করে দিলা, বিল্ডিংয়ে পার করে দিলা, বাথরুম বানানোর পিছনে পার করে দিলা, রাস্তা বানানোর পিছনে পার করে দিলা। আমি যে বানানেওয়ালা, আমি যে নেমত পরিপূর্ণ দেনেওয়ালা, ভিতর সাজানেওয়ালা, বাহির সাজানেওয়ালা, কই? আল্লাহ, আল্লাহরে যদি চিন্তা যে মালিক চিনে জানে, মালিকের সামনে মনিটর লাগানো আছে, একটা হোটেলের মধ্যে সিসি ক্যামেরা লাগানো, একটা কারখানার মধ্যে সিসি ক্যামেরা লাগানো, মূল ম্যানেজারের টেবিলে একটা মনিটর দেওয়া আছে, রুমের কোনায় কোনায় একটা ছোট্ট কালা একটা ক্যামেরা আছে না? নাই? ওই ক্যামেরার ভয়তে ওই মূল মালিকের মনিটরিংয়ে দেখা যায় তুমি ধরো কি ধরো না, চলো কি চলো না, কলম ধরলা না বুতাম ধরলা, নাট বল্টু ধরলা না টেস্টার ধরলা, মোবাইল ধরলা না বেলেট ধরলা, পুরা ডিফার্মার দোকান মূল মালিকের ওইখানে অফিসে একটা মনিটরিং আছে। ওইটাই দেখা যায় কে সাবান নিল, কে পাউডার নিল, কে সোনো নিল, কে কোন গলিতে নিল, তুমি কোন জমিনে থাকলা, কোন ঘরের মধ্যে থাকলা, কোথায় জবানে কি বললা, চোখ দিয়া কি দেখলা, হাত দিয়া কি নিলা। আমি আল্লাহ তোমার চোখের গোনায় মোবাইলের মতো আমি আল্লাহ সিসি ক্যামেরা লাগাই দিলাম। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি এখানে একটা ক্যামেরা লাগাইলাম। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবানে একটা আমি ক্যামেরা লাগাইলাম। লিসানা ওয়া আনতাকা লিসানা। আমি এই লিসানের উপরে, আমি এই চামড়ার উপরে একটা ক্যামেরা লাগাই দিলাম। চামড়া কোথায় লাগাও, পাও কোন জায়গায় দাও, কোন জায়গায় বসো, আমি ক্যামেরা লাগাই দিলাম। আমারও একটা দিন আছে, আমি মনিটরে দেখতেছি বান্দা কোন জায়গায় লাগা। দুনিয়ার মালিকের ডরাইলা, দুনিয়ার মালিকের ভয় পাইলা। মালিক চিনো, এজন্য মালিকের জন্য দাঁড়ায় থাকো। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে পালনেওয়ালা আল্লাহ। ওই আমার সামনে আধা ঘন্টা দাঁড়ায়া দিলটা কোথায় লাগাইলা, আমার কিন্তু খবর আছে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি আমার থেকে গাফেল হইলো, আমি তোমার থেকে গাফেল না। তুমি কোন জায়গায় দাঁড়াও, কোন জায়গায় হৃদয়ে লাগাও, আমি সব জানি বান্দা। কেন তোরে বানাইলাম একবারও ভাবলি না, কোন দিকে রওনা দিলা। ও আল্লাহ, কোথা থেকে কোথায় গেলাম। হুজুর আপনি কি ওয়াজ করবেন, খুতবা দিলেন না, শান দিলেন না, আয়াত পড়লেন না। তো ওয়াজ বলতেছিলাম তাহফিজুল কোরআন পরিষদের কাম। এক নম্বরে আল্লাহ বলে যে আমার কোরআনের হেফাজত করে, আমার কোরআন সিনায় লাগায়, আমি তারে আমার সাথে মিলাই। মান জালা আমামাউল কোরআন কাদাউ ইলাল জান্নাহ। যে আমার কোরআন রে সামনে লইয়া পড়ে, আমার কোরআন রে বুকে লয়, আমার কোরআন রে চাদর বানায়, আমি তারে জান্নাতের দিকে টান দিয়া লয়ে যাই। তাহফিজুল কোরআনের নাম দিলা, মাসেও একবার কোরআন পড়লা না, সকালেও তেলাওয়াত করলা না, সন্ধ্যায়ও পড়লা না, 6 মাসেও কোরআন পড়া দেখলা না। কোরআনের পৃষ্ঠায় আল্লাহ, অক্ষরে অক্ষরে আল্লাহ, কোরআনের প্রেম দিয়া ভরা আল্লাহ, কোরআনের মধ্যে আল্লাহর নূর দিয়া ভরা, আল্লাহর মারিফাত দিয়া ভরা, আল্লাহর কণ্ঠ দিয়া ভরা। আল্লাহ বলে কদ জাকুম মিনাল্লাহি নূর। আমার নূর আমার কোরআনের মধ্যে, আমার কথা আমার কোরআনের মধ্যে, আমার ঢং আমার কোরআনের মধ্যে। সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার কালার ধারণ করবা তো আমার কোরআনে মিলাও, আমার কোরআনে আমার সাথে, যে কোরআনের সাথে নিজেরে মিলায় লয় সে আল্লাহর কালার বলা হয়ে যায়। আরে কারো দিলে এই ব্যথা নাই,
কারো দিলে কল্পনা নাই, কারো দিলে আফসোস নাই যে আরে আমার ছেলে কোরআন পড়ে না, আমার পুতের বউ কোরআন পড়ে না, আমার জামাই কোরআন পড়ে না, আমার বিদেশি ছেলে কোরআন পড়ে না। আরে তাহফিজুল কোরআন ওয়ালারা যদি এই ওয়াজের দ্বারা এটা ঢুকাই দিতে পারতো যে হার হার সদস্য, হার হার মমিন, হার হার মুসলমান, হার নাবালেক পুরুষ, হার নাবালেক মেয়ে, ছোট বাচ্চা যেমন নুরানি পড়ে, বাচ্চা যেমন মাদ্রাসায় পড়ে, এমন প্রত্যেক ঘরের মধ্যে সকালে তেলাওয়াত হবে, রাত্রে তেলাওয়াত হবে, বিকালে তেলাওয়াত হবে, মা মুসিবতে পড়লে তেলাওয়াত করবে, বাবা মসজিদে পড়লে তেলাওয়াত করবে, ছেলে তেলাওয়াত করবে। আরে দুনিয়ার ঘরগুলি যদি তাহফিজুল কোরআন ওয়ালা হইতো তো আল্লাহ বলে তাহফিজুল কোরআন ওয়ালা যদি হয়ে যায় তো আমি আসমান থেকে জমিনের হেফাজত করনে ওয়ালা বইনা যাই। আজকে স্লোগান দেয়, এটা স্লোগান, এটা স্লোগান, ওইটা স্লোগান, অমুকের মন্ত্রী বানায়, অমুকের নেতা বানায়, অমুকের সদস্য বানায়, অমুকের কেয়ারটেকার বানায়, অমুকের দুদক দমনের অফিসার বানায়। বলে কোনোটাই কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সংরক্ষণ বাহিনী না থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন দরগা মাদ্রাসার মুহতামিম সাহেব এবং শায়খুল হাদিস হযরত মাওলানা মুহিবুল্লাহ সাহেব কাসবাই। আল্লাহ বড়দেরকে রাইখা রাত্রে বেলা লম্বা চোরা ওয়াজের দরকার নাই। ওয়াজ অল্প হওয়া ভালো। ওয়াজ তো মুশতাকুন নবী করে গেছে, ওয়াজ তো মুশতাকুন নবী করে গেছে। ওইখান থেকে আমি কথা শুরু করছি যে ওয়াজ তো মুশতাকুন নবী করছেন। এখন আমি শুধু তাহফিজুল কোরআন ওয়ালাদের কাম কি? তাহফিজুল কোরআন ওয়ালাদের কাম হলো কোরআন হেফাজত করা। তো কোরআন হেফাজত কেমনে হবে? বছরে একটা মাহফিল দিলে, বলেন না, বছরে একটা মাহফিল দিলে, 1000 টাকা 100 টাকা চাঁদা দিলে, সদস্য খাতায় নাম উঠিয়ে দিলে না। আমি কোরআন পড়ব, কে পড়বে? কে কোরআন পড়বে? আমি কোরআন পড়ব, আমার ছেলেরে কোরআন পড়াবো, আমার মেয়েরে কোরআন পড়াবো, আমার সমাজের ঘর ঘর কোরআন পড়াবো। তাহফিজুল কোরআন পরিষদের 1 নম্বর কাম হইল মাদ্রাসা কায়েম করনেওয়ালা, কোরআন পড়নেওয়ালা কায়েম করা, মসজিদে কোরআন পড়নেওয়ালা কায়েম করা। কোরআনের গায়ে যেন জামা থাকে, কোনো কোরআনে যেন ময়লা না থাকে। আমার গায়ে জামাটা যদি ময়লা হয় 3 দিনের মাথায় সারে দিয়ে ধুলে ফেলাই। কোরআন শরীফের গেলাপের মধ্যে 1 মাস হয়েছে, একদিনও ধরে না ময়লা দিয়া ভরা। আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, এজন্য আজকে থেকে ওয়াদা, আজকে থেকে তাহফিজুল কোরআন পরিষদেরা 1 নম্বর কাম হলো, আল্লাহ বলে যে আমার কোরআনের জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আমি তারে আমার বানায় লই। ওমান আরাদা আন যিকরি, আর যে আমার কোরআন থেকে এরাজ করে, ছেলে কোরআন পড়ে না, মেয়ে কোরআন পড়ে না, পুতের বউ কোরআন পড়ে না। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জিন্দেগি মাস সংকীর্ণ বানায় দেই। ছেলেও কামাই করে, মেয়েতেও কামাই করে, স্বামীতেও কামাই করে, বউতেও কামাই করে। আগে বেতন পাইতো আব্বার 11টা সন্তান, কিন্তু সংসার ভালোই চলতো, তেমন ওষুধ লাগতো না, তেমন খরচ লাগতো না। এখন বউতে পায় 30,000, জামাইতে পায় 25,000, ছেলেতে পায় 98,000, তারপরেও কয় হয় না, অভাব। বলে কি বলে না? 3 ফুটে বিদেশে, 3 ফুটের বউরে প্রাইমারির চাকরি দিয়ে দিছে, বেরাকের চাকরি দিয়ে দিছে, হাই স্কুলের চাকরি দিয়ে দিছে, মেয়েরেও চাকরি দিয়ে দিছে। মেয়েরে শিক্ষিত বানায়। কেন বানায়? মেয়ে বিয়ে পাস করলে ঘরে বসে থাকবে, একটা চাকরি করব। মেয়েও তো চাকরি করে, ছেলেতেও চাকরি করে, জামাইতেও চাকরি করে, তারপরেও বলে হয় না, বরকত নাই। কেন বরকত নাই? আল্লাহ বলে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমার কোরআন থেকে ঘাড় ফিরায় নেয়, কোরআন বুকে লাগায় না, কোরআন চোখে লাগায় না, কোরআন মাথায় লাগায় না, কোরআনের শ্রদ্ধা জানায় না, কোরআনের গায়ে জামা লাগায় না, কোরআনের নীতিমতো দেশ চলে না, কোরআনের নীতিমতো, কোরআনের আইন মতো রাষ্ট্র চলে না, সমাজ
সমাজ চলে না, থানা চলে না। আল্লাহ বলে আমি ওই থানার উপরে গজব দিয়ে দেই, দেশের উপরে গজব দিয়ে দেই। যে দেশের মোড়ে মোড়ে দারোয়ান বানাইছে বড় একজন বেডারে, সব সেনাবাহিনীর অফিসের সামনে, পুলিশ অফিসের সামনে, রাস্তার মোড়ে যে মানুষটা মইরা গেছে আরো 60-70 বছর আগে, এই মানুষটারে দারোয়ান বানায় খাড়া করায় তুইয়া দিছে। আল্লাহ বলে হায় হায়, মরা মানুষটারে দারোয়ান বানাই লিখা, এ না বানাইয়া যদি সব ক্যাম্পের মধ্যে, পুলিশের ক্যাম্পের মধ্যে, সেনাবাহিনী ক্যাম্পের মধ্যে, প্রশাসনের ক্যাম্পের মধ্যে, ভার্সিটির ক্যাম্পের মধ্যে গুনার ব্যভিচারী দুর্নীতি আর টেন্ডারবাজি না কইরা যদি সব জায়গায় সবক লাগাইতা, বাধ্যতামূলক কোরআন পড়তে হবে, সবাই কোরআন শরীফ পড়বে, ছেলে হাফেজ হইতে হবে, মেয়ে কোরআন পড়তে হবে, তাহলে আল্লাহ ওয়াদা দিছে আমি দুনিয়ার কোরআন যে আমার কালাম হেফাজত করে, আমি ওই জমিনটারে হেফাজত করি। সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানতেন আর বলতেন, মদিনার অলিতে গলিতে যাইতেন আর বলতেন হায় ওই ঘরটা আমার কাছে বড় ভালো লাগে, যে ঘরের থেকে আসমানের কালামের তেলাওয়াত ওঠে। এজন্য কোরআন তেলাওয়াত করনেওয়ালা মানুষ বানা। আমরা তো খুঁজতেছি কার ছেলে কেমন শিক্ষিত হবে, কার মেয়ে কেমন শিক্ষিত হবে। শিক্ষিত হইলেই সমাজটা শোষণ হবে, সমাজটা, সমাজ ব্যবস্থা বিনির্মাণ ভালো হবে, উন্নত হবে, উন্নত সোসাইটি হবে, ডিজিটাল হবে। আমি বলি যে না, ঘোড়ার কচু হবে। যত শিক্ষিত হবে তত চোর আর বাটফার আর ডাকাত হবে। কলেজের নামে আর ভার্সিটির নামে, শিক্ষার নামে আর গান্দার নামে পুরা দেশটা নষ্ট করে দিছে। এজন্য কনসরা সন্তানরে কোরআন হেফাজত করনেওয়ালা বানাও। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমর, মদিনার জমিনে দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনার জমিনে অভাব দেখা দিছে, বৃষ্টি হয় না, ঘাসপালা শুকায় গেছে, তৃণলতা শুকায় গেছে, গাছ জমিন শুকায় গেছে। মদিনার মানুষেরা কান্দে হায় কি হইল, সরকারি চাকরিজীবীর মানুষের মধ্যে কি হইল। মদিনার রাখাল বকরি চড়ায়, দেখে যে বকরির গাও শুকায় গেছে। মওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন বকরি শুকায় গেছে, কানজুল উম্মালের রওয়ায়াত দিয়া বকরি শুকায় গেছে, রক্ত নাই, গোশত নাই। রাখাল কান্দে আর বলে হায় যদি সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা হইতো তাহলে মদিনা এমন হইতো না। মদিনার প্রেসিডেন্ট, মদিনার আমির, মদিনার নেতা রাস্তায় রাস্তায় খোঁজে, দেখে নিয়ে একটা মানুষ পাওয়া যায় কিনা, এমন একটা মানুষ পাওয়া যায় কিনা যার সিনার মধ্যে কোরআন দিয়া ভরা, যার দোয়া আসমানে ওঠে, এমন একজন কান্নেওয়ালা রোনেওয়ালা মানুষ পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে যায়া, সারা গ্রামে খুঁজতে খুঁজতে যায়া মদিনার চাষা জমিনে, চাষাবাদওয়ালা জমিনের এক প্রান্তে যেয়া দেখে এক রাখাল বকরি চড়ায়, গরু চড়ায়। রাখাল বসে বসে কান্দে আর বলে ওগো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া মান লা তারাউল উয়ুন ওয়া আনাতিল ইয়া মান লা তারাউল উয়ুন ওয়া লা তুখালিতুজ জুনুন ওয়া লা ইয়াসিফুল আসিফুন। রাখাল আল্লাহর গুণ বয়ান করতেছে আর বলতেছে আল্লাহ, মদিনার জমিন শুকায়া দিলা, মদিনার আসমানে বৃষ্টি দাও না, মদিনার ঘাসপালা শুকায় দিলা। আল্লাহ, মদিনাওয়ালা তো শোয়া, আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? তুমি যদি কারো দোয়া পছন্দ করো, আল্লাহ মদিনাতে একটু বৃষ্টি দাও না। রাখালে দোয়া করতে দেরি, মদিনার মেঘ কালা হইয়া ঝর ঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর দেখে যে কিরে বৃষ্টি, কালা মেঘ, বৃষ্টি হইতে দেরি, জমিন সবুজ হয়ে গেছে, গাছ তরুলতা সতেজ হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর, কিরে এত সুন্দর গোলাপ, সরকারি কর্মচারী খুঁজি, সরকারি ভালো মানুষ খুঁজি, তাহফিজুল কোরআন পরিষদের লোক খোঁজে, তাহফিজুল কোরআন পরিষদের কোরআন হেফাজত করনেওয়ালা মানুষ তালাশ করে। পেয়ে গেলাম আমার দেশ সংরক্ষণ করনেওয়ালা, যে কোরআন হেফাজত করনেওয়ালা, সে দেশ হেফাজত করনেওয়ালা, যে কোরআনের আমানত রক্ষা করনেওয়ালা, সে রাষ্ট্রের আমানত রক্ষা করনেওয়ালা। যে কোরআন বোঝে না, কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন নিয়ে বিতর্ক করে, সে এই দেশের হেফাজত করতে পারে না, এ জমিনের হেফাজত করতে পারে না, এ রাষ্ট্রের হেফাজত করতে পারে না। কোরআন বাদ দিয়ে যারা রাষ্ট্র নিয়ে চিনি খেলে খেলে, এর রাষ্ট্রের গাদ্দার।
আব্দুল্লাহ ইবনে ওমর বলে পেয়ে গেলাম তাহফিজুল কোরআন পরিষদের মানুষ পেয়ে গেলাম, একদিকে কান্দে আরেকদিকে আসমান বলা শোনে, একদিকে কোরআন পড়ে আরেকদিকে আসমানের মালিকের পক্ষ থেকে নূর আসে। ওই যে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে তবলিগে যেয়ে দেখতাম, বিদেশে গেছিলাম, বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি যে গাড়ির মধ্যে তেলাওয়াত করতো, এই গাড়ির মধ্যে ডাইরেক্ট আসমান থেকে একটা আলো আসা গাড়ির মধ্যে পড়তো। খ্রিস্টান মেয়েরা দেখে দেখে মনে করতো কি রে এত 30, 40, 50, 350 কিলোমিটার এই গাড়িটা যায়, গাড়ির মধ্যে রাসায়নিক বোমা আছে, রাসায়নিক কোনো কিছু আছে, গাড়ি নামে গেছে দেখে যে আর উপরের রাসায়নিক উপরের সাথে আর কিছু জ্বলে না। বলে তোমাদের গাড়ির মধ্যে কি দেখি রাসায়নিক কোনো শক্তি আছে কিনা? বলে না, রাসায়নিক কোনো বোম নাই, কোনো যন্ত্র নাই, কোনো কিছু আমার রাখি নাই। বলে তাহলে এত আলোকা? বলে আমরা গাড়ির মধ্যে বৈশা বৈশা কোরআন শরীফ পড়ছিলাম। আল্লাহ বলা ছিলেন কোরআন পড়নেওয়ালা মানুষ যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ বলে ততদিন আসমানে জমিন আমি হেফাজত করব। তো মদিনার আব্দুল্লাহ ইবনে ওমর বলে পেয়ে গেলাম যে কোরআন তেলাওয়াত করে দিনের বেলায় রাত্রে বেলায় কান্দে এমন মানুষ পেয়ে গেলাম। এই গোলাম কোন বাড়ি যায়, বাড়ি চিহ্নিত দিয়া বিকালবেলা ওই বাড়ির সামনে যে হাজির, ও ভাই আমার একজন মানুষ দরকার। বলে কেমন মানুষ? বলে সরকারি রাষ্ট্র হেফাজত করার জন্য একজন ভালো মানুষ দরকার। বলে হুজুর আপনি রাষ্ট্র হেফাজত করার জন্য ভালো মানুষ খোঁজে, তা আমার কাছেই তো আছে। আমার ফ্যাক্টরিতে, আমার কলেজে ফার্স্ট ক্লাস শিক্ষিত মানুষ দ্বারা ভরা, ফার্স্ট ক্লাস গোলাম দ্বারা ভরা, সেকেন্ড ক্লাস গোলাম দ্বারা ভরা, থার্ড ক্লাস গোলাম দ্বারা ভরা। হুজুর আপনি ফার্স্ট ক্লাস লয়ে যান, এরা বিসিএস ক্যাডার না ফার্স্ট ক্লাস। আব্দুল্লাহ ইবনে ওমর সামনে এনে দেয়, কয় কি রে যেটি বিসিএস ক্যাডার, এটিতে দেখলেই তো মনে হয় ডাকাত, এটি এমনি সাদা দলা লাগে কিন্তু কলমের খোসা দিয়া পুরা দেশের পয়সা সব বিদেশ লয়ে যায়। যত বড় শিক্ষিত তত বড় ডাকাত। যদি তার মধ্যে কোরআন হেফাজত করার গুণ না থাকে, যদি তার মধ্যে কোরআনের প্রেম না থাকে, কোরআনের শিক্ষার দীক্ষা না থাকে, তাহলে কলমের খোসা দিয়া ব্যাংক ডাকাতি করে, অফিস ডাকাতি করে, লুটতানাজ করে সব বিদেশ লইয়া যায়। কয় না এই ফার্স্ট ক্লাস আমার দরকার নাই, এটি বড় বড় টিওনো হয়, ম্যাজিস্ট্রেট হয়, বড় বড় আমলা হয়। যত বড় আমলা হয় মাসে বেতন পায় 36,000, চুরি করে 3.5 লাখ। আব্দুল্লাহ ইবনে ওমর বলে না না এই ফার্স্ট ক্লাস আমার দরকার নাই, এটিতে দেখা যায় সুন্দর টাইটুই পরা কিন্তু কলবটা নষ্ট, এটি ব্যক্তি ডাকাইতের দল। কত সেকেন্ড ক্লাস আনেন? তো সেকেন্ড ক্লাস আনছে, সেকেন্ড ক্লাস দি শেষরা চোর, সেকেন্ড ক্লাস অফিসার শেষরা চোর। এরা ফাইল টিপা টিপা কোন ফাইলে ভেজাল আছে এই ভেজালওয়ালা ফাইল ধরে ধরে পয়সা খায়। কয় নাই সেকেন্ড ক্লাস চলতো না। কয়তো হুজুর থার্ড ক্লাস নিবেন নি? কয় থার্ড ক্লাস আনেন। কয় থার্ড ক্লাস লাইনে দাঁড়া করাইছে, কয় এটি দি আরো পাতি নেতা, এটি দি দারোয়ান আর পিওন, এটি দি ফাইল আটকাইয়া পয়সা লয়। কেউ থার্ড ক্লাস অফিসার, থার্ড ক্লাস দারোয়ান, পিওন যেদিনে এদিনে ফাইল ভুল ভুল পরে, এদিনে আগে কয় ফাইল ওই পর্যন্ত নিম তা 2000 দেন। কয় কি কয় না? কয় তোমার এই থার্ড ক্লাসও চলবে না, ফার্স্ট ক্লাসও চলবে না, সেকেন্ড ক্লাসও চলবে না। কয় হুজুর আর কি নিবেন? কয় না দেখি এমন মানুষ পাওয়া যায় কিনা, এমন মানুষ মিলে কিনা, এমন গোলাম মিলে কিনা যে আসমানে ডাক দিলে আসমানের মালিক শোনে। হুজুর এমন একটা গোলাম আছে, এটা অকর্মা, এটা কোনো শিক্ষিত না, এটার কোনো সার্টিফিকেট নাই, এটা আস্তা কালা, এটা আস্তা আইলসা, এটা খালি বৈশা বৈশা দিনের বেলায় সারাদিন ওইটারে কোনো কাম নাই, শিক্ষিত না, এটারে কামলা বানাইলাম, এটারে দিয়ে গরু ছাগল পালাই, এটা রাত্রেবেলায় বৈশা বৈশা কোরআন পড়ে, সকালবেলায় কোরআন পড়ে, সারাদিন ছাগল চড়ায়, সারাদিন বকরি চলায়, এটা অশিক্ষিত, এটারে কামলাগিরি করি, এটা কোনো গ্রেটে পড়ে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে দেখিছি ওইটা আননি, যেই আনছে দেখেছি চেহারা কালা, কোরআন পড়তে পড়তে দিলের আয়না বড় সাদা, চেহারা টলটল করে পানি নূর,
আল্লাহর নূরের তাজাল্লি চমকায়। কিরে কোরআন পড়ার নূরের তাজাল্লি, কয় আমার এটাই তো দরকার। আমার ফার্স্ট ক্লাস দরকার নাই, সেকেন্ড ক্লাস দরকার নাই, থার্ড ক্লাস সোরা পাতি নেতা দরকার নাই। এমন মানুষ তাহফিজুল কোরআন পরিষদের এমন খাদেম, এমন গোলাম খুঁজতেছি, আর দিনের বেলায় বকরি চড়ায়, রাত্রে বেলায় কোরআন পড়ে আর কাঁদে। হুজুর তো এটা লইয়া যান মাগনা। তুমি যেটারে মাগনা দিবা, আমি এটারে ফ্রি মাগনা নিব না। এটা কোরআন পড়নেওয়ালা, এটা কোরআন হেফাজত করনেওয়ালা। এটা যে কোরআন হেফাজত করে তার দোয়া আসমানে ওঠে। এটারে আমার সমস্ত সম্পদ দিয়া কিনা নিব, কেননা ও দোয়া দিলে আসমানের মালিক শোনে। ও রাখাল আসমানের দিকে তাকাইয়া ডাক দিলে আসমানের মালিক আওয়াজ দেয়। এজন্য শুরুতে মিলাইলাম, আল্লাহ বলে তুমি যদি আমার নাম লও আমি তোমার নাম লই, তুমি যদি আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করি। উযকুরু ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমার শিশু মারিয়াম আমারে আল্লাহ বলে ডাক দিছে, এতিম মারিয়াম আল্লাহ বলে ডাক দিছে, আমি মারিয়াম রে স্মরণীয় বানায় দিলাম। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আমার বান্দা জাকারিয়া আমারে বুড়া বয়সে একটা ডাক দিছে, দুর্বল অবস্থায় একটা ডাক দিছে, চুলদারি পাকায় একটা ডাক দিছে। আল্লাহ বলে যে আমারে ডাক দেয় আমিও তারে ডাক দেই। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। তুই ডাকতে দেরি, আমি ডাকতে দেরি করি না। তুই আমারে ডাক দিলে আমি তোরে ডাক দেই। তুই দুর্বল অবস্থায় ডাক দিলে মায়ও শোনে না, অসুস্থ কাতরাইলে বউও শোনে না, অসুস্থ দুর্বল হয়ে গেলে নেতাও শোনে না, জামা ময়লার দুর্বল হয়ে গেলে রাস্তার নেতাও শোনে না। আল্লাহ বলে আমার কোনো অসুস্থ বান্দা ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতালার রাসু শাইবা, আল্লাহ আমার হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াশতালার রাসু শাইবা, আল্লাহ আমার চুলদারি পাইকা গেছে। কয় তাহলে কি হয়েছে? ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আল্লাহ আমি কোনোদিন আইসা এই দুয়ার থেকে খালি হাতে ফিরত যাই নাই। কয় তাহলে কি লাগবো? আল্লাহ ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আমার একটা বন্ধু দিবেননি যে আমার উপকারে আসবে। এবার আল্লাহ বলে তুই আমারে ডাক দিলি আমি তোরে ডাক দেই। ইয়া জাকারিয়া, বান্দা তুমি আমারে এক ডাক দিবা আমি তোমারে 100 ডাক দিব। তুমি আমারে প্রেম দিয়া অসুস্থ অবস্থায় ডাক দিবা, তুই আমারে ডাক দিলে ভালোবাসা দিলে আমি আসমান ঠিক রাখি, জমিন ঠিক রাখি, চন্দ্র ঠিক রাখি, গরুতে দুধ দেয়, মুরগিতে ডিম দেয়, গাছে ফল দেয়, সব আমার এই বান্দার কারণে। কালা বান্দা যতক্ষণ আল্লাহ বলে ততক্ষণ দুনিয়া ঠিক রাখি। কালা বান্দা আল্লাহ বলবে না, ফেরেশতারা আল্লাহ বলে সেজদা দেয়, দুনিয়া রাখবো না, ভাঙা দিব। আমার কালা গোলাম যতদিন আল্লাহ বলে ডাক দিবে ততদিনে আসমান জমিন ঠিক থাকবে। এজন্য আসমান জমিনের হেফাজত করনেওয়ালা হলো তাহফিজুল কোরআন। যারা কোরআন হেফাজত করে, কোরআনের প্রেম লাগায়, কোরআনের চাদর লাগায়, আল্লাহ বলে তাদেরকে আমি আমার প্রেমের চাদর পরাইয়া দে। তাহলে তাহফিজুল কোরআন পরিষদের উদ্যোগে এই মাহফিলের উদ্দেশ্যই হলো কোরআন হেফাজত করা। কি বলেন? নাকি মাহফিল শোনা? কথা বলেন। তাহফিজুল কোরআন পরিষদের এই বিশাল মাহফিল দেওয়া উদ্দেশ্য কি? কোরআন হেফাজত করা। তাহলে কোরআন হেফাজত 1 নম্বর তাসহিয়ে কোরআন, তাজিমে কোরআন, তাকরিমে হামিলে কোরআন। 1 নম্বরে কোরআন পড়নে वाला হও। 2 নম্বরে তাজিমে কোরআন, কোরআনকে ইজ্জত করনে वाला হও। কোরআন সুকেশের মধ্যে 6 মাস পরে রয়েছে, মসজিদের আলমারির মধ্যে পুরা আলমারি সিরা কোরআন দিয়া ভরা। মসজিদের সভাপতি চান্দা ওঠায় টাইসের জন্য, সেক্রেটারি চান্দা ওঠায় টাইসের জন্য, মিটিং বসে মাহফিলের জন্য। একদিনও মসজিদে মশওয়ারা হয় না কিরে আমাদের মসজিদে আলমারির কোরআনগুলি দি ময়লা, কোরআনগুলি দি সিরা, কোরআনের গায়ে দি জামা নাই, কোরআন পড়নেওয়ালা কোনো জোয়ান নাই। এমন যদি হয় তাহলে এদেশ অদূর ভবিষ্যতে রাশিয়ার মতো হয়ে যাবে।
রাশিয়ার মসজিদে কোরআন ছিল, রাশিয়ার কিরগিজস্তান, তাজিকিস্তান, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, ইমাম আবু দাউদের দেশ ছিল। হাদিসের অভাব ছিল না, মুহাদ্দিসের অভাব ছিল না, কিন্তু কোরআন অবমাননা করতে করতে মসজিদে ঢুকতে ঢুকতে মশওয়ারা বাড়াইতে আস্তে আস্তে বিজাতিরা, কমিউনিজমরা দখল করে নিছে, নাস্তিকবাদীরা দখল করে নিছে। আজকেও ওরা পায়তারা দিতেছে কোরআন শিক্ষা বাদ দিয়া, কোরআনের শিক্ষা বন্ধ করা, স্কুলের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন থেকে দূরে সরায়া, জওয়ানদেরকে কোরআন থেকে দূরে সরায়া, মেয়েদেরকে কোরআন থেকে দূরে সরায়া অদূর ভবিষ্যতে এটা হিন্দু সংস্কৃতি দেশ বানাইতে পায়চারা করে। এজন্য তাহফিজুল কোরআন আজকে ওয়াদাবদ্ধ দাও, প্রত্যেক মসজিদের কোরআনে গেলাপ হবে, প্রত্যেক মসজিদে জওয়ানরা তেলাওয়াত করবে, প্রত্যেক মসজিদে মাশওয়ারা হবে। এই ঘরে এই এলাকায় কয় ঘর তালিমের মধ্যে বসে, কয় ঘরের মধ্যে তালিম হয়, কয় ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এটা প্রতিদিন মসজিদের মধ্যে লিস্ট হবে। পারবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? ইমামের দায়িত্ব, সভাপতির দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব, তাহফিজুল কোরআন পরিষদওয়ালারা 3 জন করে জামাত বানায় দিবা। ওই মসজিদে আগামী মাসে কয় ঘর কোরআন পড়নেওয়ালা হয়েছে, ওই মসজিদে কয়টা কোরআনে জামা লাগছে। আল্লাহ বলে যে আমার কোরআনের গায়ে জামা লাগায়, আমি তার গায়ে সুন্দর জান্নাতের খুশবু জামা লাগাই। আছে কি নাই মসজিদের মধ্যে সিরা কোরআন শরীফ? আছে কি নাই? ঘরের আলমারির মধ্যে কোরআন অযত্নে আছে কি নাই? 6 মাস কোরআন ঘরের মধ্যে কেউ পড়ে না। কাপুতের বউর মোবাইল, ছেলের মোবাইল, জামাইয়ের মোবাইল, বিল্ডিংয়ের ধান্দা, বিদেশ যাওয়ার ধান্দা, দোকানের ধান্দা। আরে মদিনাওয়ালার মতো যদি হইতো, মদিনার বাজারের মতো হইতো, কিরগিজস্তানের বাজারের মতো হইতো, যে বাজার মিলছে, বাজারে কেনা বেচা করে, নওজোয়ান বৈশা বৈশা তেলাওয়াত করে, বাজারে তেলাওয়াত করে, দোকানদার বৈশা বৈশা তেলাওয়াত করে, পুরা বাজারে তেলাওয়াতের পরিবেশ এমন বানাও যে জমিনে কোরআন হেফাজত করনেওয়ালা বইনা যায়। আল্লাহ বলে আমি আসমান থেকে জমিন হেফাজত করনেওয়ালা বনি। কার কার নিয়ত আছে আজকে থেকে কোরআন চুমা লাগাবো, কোরআন বুকে নিব, কোরআনের গায়ে জামা লাগাবো, ছেলেরে কোরআন পড়াওয়ালা বানাইবো, মেয়েরে কোরআন পড়নেওয়ালা বানাইবো, বিবিরে কোরআন পড়নেওয়ালা বানাইবো, এ সমাজের ঘরে ঘরে কোরআন হেফাজত করনেওয়ালা হবে। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে কবুল করু, আল্লাহ সবাইরে মাহফিল কবুল করু, এই জওয়ানদের মেহনত কবুল করু, এই তাহফিজুল পরিষদকে কবুল করু, কোরআনের হেফাজত করনেওয়ালা যুবকদেরকে আল্লাহ কবুল করু। আল্লাহ মুরব্বীরা বসা লম্বা সময় মুশতাকুর নবী ওয়াজ করছেন, আল্লাহ আমাদের সবাইকে তারা তাহফিজুল কোরআন আল্লাহ পরে আরেকজন আসলা ওয়াজ জি তিনি মিস করছে। তারা আসলে প্রোগ্রাম আসলে আরো লম্বা, আপনি 10টা পর্যন্ত বয়ান করুক আর আধা ঘন্টা, এরপরে হুজুরে কিছু নসিহত করিয়া শেষ, দোয়া করিয়া শেষ, আরো আধা ঘন্টা। আমি পারবো না, আমি করব না, আমি মুরব্বী সামনে নিয়ে কোনো জায়গায় আল্লাহ আমার জাযায়ে খায়ের দান। অনেকক্ষণ করছি, আমার ভিতরে ঘাম দিছে, আল্লাহ এই মাজমা কবুল করে নিক, জাযায়ে খায়ের দান করুন। জাযাকাল্লাহ। আপনারা রাগ হয়েছেন নি আমার উপরে? আমার উপরে রাগ হয়েছেন নি? আমি একটা সূরা নামলের আয়াত তেলাওয়াত করে মনে করছিলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিল মুমিনিন। এই আয়াতের পরে ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আলা আরাল হুদুদ, এই লম্বা এক বাহাস নিয়ে আলোচনা করব। কিন্তু তাহফিজুল কোরআন নজর দেখা, অবস্থা দেখা, কোরআন পরিষদের বড় ব্যথা নিয়া, বড় দুঃখী ভরা দিল নিয়া, বড় মায়া নিয়া, বড় তামান্না নিয়া, ও আমার ভাই, ও আমার বাবা, যদি ঘর ঘর এমন হয় কোরআন পড়নেওয়ালা বানায়, মেয়েরে কোরআন পড়নেওয়ালা বানাও, ছেলেরে কোরআন পড়নেওয়ালা বানাও, তো এটা তাহফিজুল কোরআন মাহফিল সার্থক হবে। এই জন্য মসজিদে মসজিদে তাহফিজুল কোরআন কমিটি বানায় দিবা, যে কোরআনের গায়ে জামা লাগবে, ঘরে কোরআনের হেফাজত হবে, তা সিয়ে কোরআন পড়ানেওয়ালার বয়স্কদের কোরআন পড়ানোর ব্যবস্থা হবে তো ইনশাআল্লাহ? তাহফিজুল কোরআন পক্ষ থেকে প্রত্যেক মহল্লায় সকাল বিকাল বয়স্কদের কোরআন পড়ানোর ব্যবস্থা হবে তো ইনশাআল্লাহ? এটা তাহফিজুল কোরআনের দায়িত্ব। মেয়েদেরকে নাবালেগ থাকতে কোরআন পড়ার এক পরিবেশ করা, বাচ্চাদেরকে কোরআন পড়ানোর এক পরিবেশ করা, মাদ্রাসার মক্তবে কোরআন, সবি মক্তবের কোরআন পড়ানোর এক পরিবেশ করা। এটা তো কানাইঘাট, এটা তো সিলেটের ইলমিওয়ালা, এটা তো সিলেটের জমিনে ওলামাদেরওয়ালা। তারপরেও আমি তাহফিজুল কোরআনওয়ালাদেরকে বলতেছি, মেরে ভাইও, মেরে বাবাও, প্রতিদিন একটু তেলাওয়াত করেন। শুধু ওয়াজ মাকসাদ না, শুধু বয়ান মাকসাদ না, শুধু পীর মাকসাদ না, শুধু জমি জামা মাকসাদ না, প্রতিদিন মালিকের তেলাওয়াত একটু করেন। প্রতি
সকালে একটু তেলাওয়াত করেন, প্রতি বিকালে একটু তেলাওয়াত করেন। বৌজিদেরকে বলতেছি, মাদেরকে বলতেছি, বোন রে নিজের আধা ঘন্টা আয়নায় সাজাস, মারে উঠান আধা ঘন্টা ঝাড়ু দেয়, ঘর 1 ঘন্টা পরিষ্কার করো। আরে মা, আরে বোন, তোর এই কলিজার মধ্যে নাপাক দিয়া ভরা, গান্দা দিয়া ভরা, অহংকার দিয়া ভরা। ও মেয়ে, ও মা, ও বোন, আধা ঘন্টা তেলাওয়াত করো, আধা ঘন্টা কোরআন নিয়ে বসো। তো আল্লাহ বলে যে কোরআন দিলে তেলাওয়াত করে আমি ওই দিল পরিষ্কার বানিয়ে দেই, ওই ঘরে সুস্থতা নসিব করে দেই, ওই ঘরে ছেলেদেরকে বরকতওয়ালা বানিয়ে দেই। এই জন্য মাস্তুরাত মশওয়ারায়, মাস্তুরাত তালিমের পয়েন্টে প্রত্যেক ঘরে যেন তেলাওয়াত করনেওয়ালা বানে। বর্তমান জমানায় ওয়াজ খুব হইতেছে, স্লোগান খুব হইতেছে, সংগঠন খুব হইতেছে, পুরা দেশে ঘুরে দেখতেছি তেলাওয়াতওয়ালা কমে গেছে। হুজুর রাগ করেন না, মাদ্রাসা বাড়ছে, মসজিদ বাড়ছে, খানকা বাড়ছে, ওয়াজ বাড়ছে, মোবাইল বাড়ছে, বক্তৃতা বাড়ছে, কিন্তু প্রতিদিন সকালবেলায় ঘর ঘর তেলাওয়াতওয়ালা কমছে। ফরমুজুল্লাহ সাহেব থাকতে এক দরদ দিয়ে বলতেন, আরে আগের জমানার তবলিগওয়ালারা আধা ঘন্টা তেলাওয়াত করতো, এখন তবলিগওয়ালারা দলদারি করে, কোন সময় কারে আমাদের দলে আনা যায়, আধা ঘন্টা তেলাওয়াত করে না। ফরমুজুল্লাহ সাহেবের বাড়ি আমাদের এলাকায়, হুজুরের খেদমত করছি। এজন্য তেলাওয়াত করনেওয়ালা বানাও। আমি তো প্রতিদিন ওলামারা মাশাল্লাহ শায়েখরা বলেন প্রতিদিন কমসে কম নজর কোরআনের দিকে দাও। ও বাপ, তুমি পড়তে পারো না, চোখ কানা হয়ে গেছে, দেখো না কোরআন মাথায় নিয়ে, এভাবে নিয়ে মসজিদে বসো আর কাঁদো। আল্লাহ, যেটার মধ্যে তোমার নূর দিলা, যেটার মধ্যে তোমার কালাম দিলা, ওইটা আমি দেখি না, দুনিয়া দেখলা, বিল্ডিং দেখলা, বিমান দেখলা, ইউরোপ দেখলা, লন্ডন দেখলা, আরে আধা ঘন্টা কোরআন দেখতে পারলা না? আধা ঘন্টা কোরআন দেখলা না? ও মা, টিভি দেখো, আলমারি দেখো, শোকেস দেখো, জামা দেখো। ও বোন, আধা ঘন্টা কোরআনের দিকে তাকায়া দেখতে পারলা না? কেমনে আমার মালিক, কেমনে আমার মালিক, মালিকের প্রেম আর ভালোবাসা, মালিকের লাইন আর প্রেম কেমনে মালিক বলছে। এই জন্য উদাত্ত আহ্বান, দুঃখী ভরা দিল নিয়া তাহফিজুল কোরআনের পক্ষ থেকে মুরব্বীরা মসজিদে কোরআন পড়ার এক পরিবেশ বানান, মেয়েদেরকে মাস্তুরাত পয়েন্টে উদ্বুদ্ধ করেন, ঘর ঘর যেন আগের মতো তেলাওয়াত করনেওয়ালা বনে। এখন ঘরের মধ্যে মোবাইল চালানেওয়ালা, বাচ্চারা মোবাইলে নিয়ে ঘন্টাকে ঘন্টা পড়ে থাকে। মেয়েরা, ছেলেরা, যে মেয়ের 8 বছর 10 বছর 15 বছর মেয়ের বই আর কোরআন তেলাওয়াত দরকার ছিল, ওই মেয়ে মোবাইল নিয়ে পড়ে থাকে, তেলাওয়াত করে না। যে 15-20 বছরের ছেলে তেলাওয়াতের দরকার ছিল, ওই ছেলেরা তেলাওয়াত করে না। অনেক মৌলবীরা, অনেক ছাত্ররা ঘন্টাকে ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে, একটু সকাল আর বিকাল তেলাওয়াত করে না। সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় নহুসাত, সবচেয়ে বড় খারাপই হলো তাহফিজুল কোরআন। কোরআনের হেফাজত কেমনে করবা? স্লোগান দিলে হেফাজত হয় না, নারায়ে তাকবীর দিলে হেফাজত হয় না, মাহফিল দিলে হেফাজত হয় না। দিলের মধ্যে কোরআন লাগাও, বাচ্চারে কোরআন পড়নেওয়ালা বানাও, নিজে তেলাওয়াত করনেওয়ালা বনো, বিবিরে তেলাওয়াত করনেওয়ালা বানাও। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবো তো? আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বানাক। ওলামাদের এই বৈঠক, জাকিরিনদের এই বৈঠক, আল্লাহ ওয়ালাদের এই মজলিসে আল্লাহ আমাদের দোয়া, আমাদের রোনাজারি, আমাদের ব্যথা, আমাদের যেন আসমানে উঠে যায়। আমরা যেন এমন হইতে পারি, আল্লাহ এই ওয়াজ তোমার জন্য শোনার জন্য আসলাম, কোরআনের এই মায়া দিলে লাগায় দাও, যেন ওই মায়া নিয়ে মরতে পারি। আল্লাহ সকলকে কবুল করেন বলে আমিন।